আজকে টিনাদির বৃদ্ধি লুক সকালে করলাম। তো মানে অ্যাকচুয়ালি বৃদ্ধির লুকটা বিয়েবাড়ির দিনই হয়, বাট আমাদের সেভাবে বৃদ্ধির যে নিয়মকানুন এসব কিছু নেই। তো আমাদের জাস্ট ফটোশ্যুটের জন্য আমরা আজকে বিয়ের আগের দিনে ব্যাপারটা সেরে নিয়েছি, কারণ এবার আজকে আবার রাত্রে রয়েছে মেহেন্দি, এবার কালকে গায়ে হলুদ, তারপর বিয়ে এসে তো অনেক রিচুয়ালস আরও অনেক কিছু। তার জন্য আমরা এই চাপটা মানে ফটোশ্যুটের ব্যাপারটা একটু কমানোর চেষ্টা করছি। তো আজকে আমরা করে নিচ্ছি বৃদ্ধি লুকটা। মানে অলরেডি টিনাদিকে আমার সাজানো হয়ে গেছে, টিনাদিকে সাজিয়ে পাঠিয়ে দিয়েছি, টিনাদি ফটোশ্যুট চলছে, আর আমি স্নান টান করে এসে এখানে বুঝেছি। তো হাই, আমি মহারাশা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি, কী করছি সব কিছু তোমাদের শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই, এই হচ্ছে আমি। তো সকাল সকাল একদম স্নান টান করে নিয়েছি, টিনাদিকে রেডি করে পাঠিয়ে দিচ্ছি, সেটা তো আগেই বললাম। আর নর্মাল একটা ড্রেস পরেছি, আমাদের সাজগোজে তেমন কোনো ব্যাপার নেই, বাট আমাদেরও ফটোশ্যুট হবে, কারণ আজকে টিনাদি আইবুড়ো ভাত, তো আইবুড়ো ভাতের তো ফটোশ্যুট হবে। তাই নর্মাল একটু জাস্ট একটা টিপ পরেছি, বাস, আর কিচ্ছু না। এই যে এখন মাসি পায়েস বানাচ্ছে, বাকি সব রান্না বান্নার জন্য রান্নার ঠাকুর রয়েছে ঠিক, বাট মাসি পায়েসটা নিজের হাতেই বানাচ্ছে। আর এই হচ্ছে আইবুড়ো ভাতের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশন। তো এবার চলে এসেছি যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে। এখন এই যে এখানে রান্না বান্না হচ্ছে, এখন মাছ ভাজা চলছে। আর এই যে রান্নাঘরের ভেতরে এখন চলছে মিষ্টি পাকানো, মিঠাই বাগানো হচ্ছে। এদিকে বড় বড় সাইজের যে মিঠাইগুলো হবে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন ছোট ছোট মিষ্টিগুলো বাগানো চলছে। বিয়েবাড়ি থেকে বিয়েবাড়ি আগের যেসব ব্যাপার সেবার সেগুলো বেশি ভালো লাগে, তখন বিয়েবাড়ি হবে একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে এত কিছু কাজ বাজ। তো চলো ওইদিকে তো সব রান্না বান্না সব কিছু আয়োজন হচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে ছামলার ডেকোরেশন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি। এখনও আলপনাটা দেওয়া হয়নি, বাকি সব কাজ কিন্তু কমপ্লিট। তো এবার চলো যে বসার যে জায়গাগুলো হয়েছে, মানে টিনাদির বসার, জামাইবাবু বসার যে জায়গাগুলো হয়েছে সেই জায়গাগুলো ডেকোরেশন তোমাদেরকে দেখায়। আর তার সাথে কালকে যেখানে গায়ে হলুদ হবে সেখানে চাই, এই যে এখানটাতে টিনাদি বসবে, আর এই যে এইদিকে হবে গায়ে হলুদের ডেকোরেশনও হয়ে গেছে, বাট অগোছালো সব কিছু আছে। কালকে সব কিছু আবার মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরও অগোছালো অনেক কিছু রয়েছে, বস্তা টস্তা মানে এগুলো সব সরিয়ে দেওয়া হবে, যে গায়ে হলুদের জায়গা। আর বাকি সব জায়গায় এরকম অগোছালো হয়েছে। তো চলো বাইরেটা একবার দেখে আসি। তো চলো এবার বাইরে যাই, বাইরে থেকে আবার তোমাদেরকে বাকি ডেকোরেশনগুলো দেখাই। যে এদিকে রয়েছে প্যান্ডেল, মানে এদিকে খাওয়া দাওয়ার প্যান্ডেল প্লাস বর বসার জায়গার মানে এখনও ফুলের কাজ কমপ্লিট হয়নি, বাট মোটামুটি স্টেজটা রেডি হয়েছে, বাকি আর কিছু হয়নি এখনো অব্দি। এবার চলো তোমাদেরকে দেখায় খাওয়া দাওয়ার জায়গা। কালকে আর তোমাদেরকে এগুলো দেখাতে পারবো কিনা জানি না, তাই জন্য আজকে সব দেখিয়ে দিচ্ছি। আজকে এখন অব্দি সবকিছু কমপ্লিট হয়নি, তবে হ্যাঁ এই প্যান্ডেলটা কিন্তু দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে টিনাদিদের বাড়ির গেটটা, আর যে সব গেট আরও হচ্ছে সেগুলো এদিকে ডেকোরেশন হচ্ছে। প্রথমে রয়েছে একটা লাইটের গেট, তারপরে এগুলো সব আর কি ফুলের গেট রয়েছে। এখানে এখন ডেকোরেশনের কাজ অলরেডি চলছে, একটা অলরেডি কমপ্লিট হয়েছে, বাকিগুলো কাজ চলছে। আর এইটাতে কাপড়, এটা এরকমই থাকবে, এই সামনেরটাতে কাপড়, ওই যে এটা, ও আসলে আগে এটাতে ফুল দেওয়া হয়ে গেছে তো। আর সামনে রয়েছে এরকম লাইটের গেট, তারপর পরপর এরকম 5টা এরকম ফুলের গেট থাকছে। এই হলো প্যান্ডেলের ডেকোরেশন, তোমাদেরকে সব আজকে দেখিয়ে দিলাম। কালকে কমপ্লিট হওয়ার পর যদি পারি তো আবারও ভিডিও করব, মানে পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো টিনাদি বসার চেয়ারে আমি আজকে বসে পড়েছি, কারণ কালকে যদি সুযোগ না পাই তার জন্য আগে কারণ টিনাদি ফটোশ্যুট করতে গেছে, তো আমি এখন একটু বসে নিই। আর এদিকে মেঘের অবস্থা দেখো, পুরো কালো করে মেঘ ধরেছে, এখনই বৃষ্টি পড়বে। রোদও দিচ্ছে, এদিকে মেঘও প্রচন্ড। এই যে এখন আমরা দুজন যাচ্ছি টিনাদির কাছে, যেখানে টিনাদি ফটোশ্যুট করছে। কিছু বল। হাই, আমরা ভিডিও করতে এসে অর্ধেক জলে ভিজে এখন যাচ্ছে এই যে টিনা দিদি। আর টিনা দিদিকে আমি সাজিয়েছিলাম, বাট কিছু করার নেই, মেকআপের অবস্থা খারাপ। আর এখন জলে কাদায় আমরা আসছি। আর এদিকে টিনাদি আইবুড়ো ভাতের থালা সাজানো কমপ্লিট। থালা সাজিয়ে খেতে বসে পড়লে হবে, ফটোশ্যুট করতে হবে না, এখন ফটোশ্যুটই চলছে। কিন্তু একটাই দুঃখ, কারেন্ট নেই। প্রভাত সব মানে রিচুয়ালস যা ছিল টুকটাক সব শেষ করে নিজেরা সবাই খাওয়া দাওয়া করে এখন করে এসে একটু শান্তিতে সিনেমা দেখবো। সিনেমা বলতে ওয়েব সিরিজ দেখবো, পঞ্চায়েত কার কার দেখা হয়ে গেছে অলরেডি জানিও। সবাই খাওয়া দাওয়া শেষে এখন সামনে যাচ্ছে খেতে, সবার শেষে যা খাও। আর এই যে আমি এখন দেখছি পঞ্চায়েত এপিসোড 1, মানে এই জাস্ট শুরু করেছে। আর বাকি অনেকেই মানে সানু ওরা সবাই আর কি আগের দিন অনেকটা দেখে নিয়েছে। তাই আমি এখন ওরা
খেতে গেল, ওরা বলতে সবারই খাওয়া হয়ে গেছে, সানু বাকি। সানু খেতে গেল আর আমি এখন যতটা পারছি একটু দেখে নিচ্ছি আর কি। ফাইনালি পঞ্চায়েত দেখতে দেখতে আমি আমার মেহেন্দিটা ডান করে নিলাম, কারণ রাতে অনুষ্ঠান হবে ঠিকই, বাট তখন হয়তো পসিবল হবে না। একটা হাত ফাঁকা রাখলাম ডান হাতটা, আর এই হাতটা নিজেই করে নিলাম। তো দুপুরবেলা তো ওয়েব সিরিজ দেখতে দেখতে নিজের এক হাতের মেহেন্দি কমপ্লিট করে রেখেছিলাম, আর এখন সন্ধ্যাবেলা বসেছে টিনাদি হাতে মেহেন্দি করতে। মানে আমাদের এখন মেহেন্দি অনুষ্ঠান চলছে, বাট অনুষ্ঠান বলতে আমাদের নাচ গান কোনো কিছুই তেমন ছিল না, সিম্পল শুধু চুপচাপ বসে বসে মেহেন্দি করা। ও হ্যাঁ, ফটোশ্যুটটাও ছিল, বাট সেই নাচ গান বেশ একটা ব্যাপার এরকম কিছু ছিল না, আমরা কেউই নাচতে পারি না। মেহেন্দি করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে এখন হচ্ছে ফটোশ্যুট। যেখানটাতে কালকে গায়ে হলুদ হবে, আজকে সেখানটাতেই মেহেন্দির অনুষ্ঠানটা হচ্ছে, মানে ওই ফটোশ্যুট হচ্ছে। ফাইনালি সবকিছু কমপ্লিট করে এখন বিছানায় এসে বসেছি, আর দেখো খাওয়া দাওয়া সেরে এখন ডান হাতটাতে মেহেন্দি করে নিচ্ছি। না নিজে একদমই করিনি, ব্রাইড কে দিয়ে করেছি, মানে টিনা দিদি করে দিয়েছে। আর হ্যাঁ, টাইমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, 1টা 36, মানে পরের দিন হয়ে গেছে, শুক্রবার 27 তারিখ, টিনা দিদির বিয়ের দিন।